আলামিন এমন তোমার রব, বান্দা তোমাকে মায়ের পেটে বসে বসে ক্ষুধা লেগেছে, খাবারের প্রয়োজন হয়েছে, আমি রব্বুল আলামিন কেমনে তোমাকে খাওয়ালাম? মায়ের একখানা পাইপ তোমার নাভির সঙ্গে সেট করে দিলাম। বান্দারে এই পাইপ সেট করে দিয়া ওই মায়ের নাপাক রক্তগুলো নাভির ভিতর দিয়া পাস করে, নাভির ভিতর দিয়া নির্গত করে করে বান্দা মায়ের পেটের ভিতর তোমাকে 10 মাস 10 দিন ধরে মানুষ করেছি। আমাকে মানবি না? আমার দাসত্ব করবি না? আমার গোলামি করবি না? দেখো তো আমি আল্লাহ রাব্বুল আলামিন কত ইহসান করলাম। বান্দারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমাকে খাদ্য না পৌঁছাতাম, তুমি দুনিয়ার দেখতে পারতিস না। একটা গোশতের টুকরা হয় দুনিয়াতে তুমি চলে আসতে জোরে কর ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন এত ইহসান করলেন। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পরে মায়ের ওই পাইপখানা তোমার মুখে লাগাইয়ে দিতে পারতাম, এটা খুব সহজ ছিল, কিন্তু আমি রব্বুল আলামিন লাগাইলাম না। আমার কচি বান্দা তাকে ক্ষুধা লেগেছে, খাওয়ার প্রয়োজন হয়েছে, আমি রব্বুল আলামিন নাভির সঙ্গে সেট করে দিয়েছি। মুখে লাগাইলে পরে আমার কচি বান্দা ছোট বান্দার মুখখানা নাপাক হয়ে যেত। তাই বলে আমি রব্বুল আলামিন অসম্ভবকে সম্ভব করে দিয়ে নাভির সঙ্গে সেট করে দিলাম। সেট করে দিয়া নাপাক রক্তগুলো নির্গত করে করে বান্দারে তোমার ক্ষুধা নিবারণ করে দিলাম, আর তোমার মুখখানা পবিত্র রাখলাম, যাতে করে বান্দা দুনিয়া আসার পর আমার বানানো পবিত্র মুখ দিয়া পবিত্র জিকির আজকার করতে পারো। সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু আমরা আল্লাহর বান্দা, দুনিয়া আসার পর আল্লাহর বানানো পবিত্র মুখখানা কত মিথ্যা কথা বলে, এই মুখ দিয়ে মানুষকে কত ধোঁকা দিয়া, এই মুখ দিয়া কত শব্দ বোমা মেরে মানুষের কলিজা আঘাত পৌঁছে এই আল্লাহর বানানো পবিত্র মুখখানা আমরা নাপাক করে দিয়েছি। জোরে কোন ঠিক কি না? কত গুনাহ করলাম মুখ দিয়ে, কত মানুষকে গালিগালাজ দিয়েছি, কত অপরাধ করেছি। প্যারে হাজিরিন, এগুলো থাক, ওগুলো তো আসেই। এখন দুনিয়াতে বিড়ি সিগারেট মদ্যপান করে করেও আমরা নিজের মুখখানা নাপাক করে দিচ্ছি। জোরে কোন ঠিক কিনা? মুসলিম সোসাইটির যুবকরা এখন আবার লাল পানি খায়, ঠিক কিনা ভাই? মদ্যপান করে। আপনাদের এলাকার আলহামদুলিল্লাহ খুব ভালো। প্যারে হাজিরিন, লাল পানি পান করে, মদ্যপান করে,